আমরা আমাদের সম্পর্ক আগেও বন্ধুত্ব ছিল, এখনো বন্ধুত্ব, কোয়ার্টিস্ট, কলিগ। না করি এমনই, আমরা কেউ বিশ্বাস করি না যে তোমরা বন্ধু, তোমরা কলিগ। কারণ তোমার তো একবার তোমার বাড়িতে গিয়া ধরছিল, তারপর আবার এখন কক্সবাজার গিয়া কট খাইছো। তো তোমার ওর সাথে প্রেম করো, গোপনে গোপনে তলে তলে টেম্পো চালাও, সেজন্য একবার হিরো আলম গিয়ে বিষও খাইলো। আমরা তো সবই দেখছি। আমি যেহেতু আলমকে ডিভোর্স করেছি, রিয়াজের সাথে আমার সম্পর্ক থাকবে। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো লাগে, ভালো হয়, তাহলে আমরা বিয়ে করব। হিরো আলম একজন একজনকে ধরে আনা সেলিব্রিটি বানায় দেয়, আর সেই সেলিব্রিটিরা দুদিন পরে হিরো আলমকে ছেড়ে চলে যায়। আহা, অবশ্যই হিরো আলমেরও দোষ আছে, তারও চরিত্রের সমস্যা আছে। সেও আবার অন্য নারীদের সাথে মেসেজিং করে, কথা বলে। তো এরকম করবে, তার সাথে এটাই স্বাভাবিক। ঠিকই আছে, যেমনটার সাথে ঠিক তেমনটাই বিনছে। আপনার এখন আলম, সবাই তো আলমের সম্পর্কে আপনারা জানেন। আমি 2 লাইনে বলি, সে ভাইরাল হওয়ার জন্য এগুলা করতেছে, ঠিক আছে? আর জি না, হিরো আলমে অনেক আগে থেকেই ভাইরাল, বরং আপনারাই নতুন, আপনারাই এখন ভাইরাল হওয়ার জন্য এসব করতেছেন। কি যেন নাম এই ছেলেটার, ম্যাক্স রিয়াজ না কি, যাই হোক, হোয়াট এভার, কিছু একটা হবে। তো হিরো আলম ভাইরাল হওয়ার জন্য এইগুলা করছে। আপনি তো নিজের বউকে ছাড়া হিরো আলমের বলে ধরছেন কেন? আচ্ছা, আমি 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 বলতে চাই, ইতি এর এক্স ওয়াইফ, আলম আমার এক্স হাজবেন্ড ছিল। আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি, বিকজ আলমের 35 লাখ টাকা মেরে তারপর চলে আসছেন, তো রেসপেক্ট তো করবেনি। আপনার রেসপেক্টের গুলি মারি? হ্যাঁ, এমন রেসপেক্ট কে করে? হ্যাঁ, এ আর বোরের সাইরায় পড়ছে, এ আর জামাইয়ের সাইরায় পড়ছে। বাহ বাহ বাহ, অসাধারণ আপনাদের রেসপেক্ট। এখন আমরা বিয়ে করে নিব, সমস্যা নাই। 3 মাস যাক, 3 মাসের মধ্যে ইনশাল্লাহ যদি তার প্রতি আমার সবকিছু ভালো লাগে, ভালো দেখতে দেখতে যদি ভালো লাগে, ভালোবাসা হয়ে যায়, আমরা সুন্দর করে বিয়ে করে নিব। হিরো আলমের জন্য এক বালতি সমবেদনা। আর এদেরকে বলছি, এরা যেন খুব দ্রুত বিয়েটা করে নেয়। কারণ এই ছেলে যদি এই মেয়েটাকে বিয়ে না করে, তখন তো মেয়েটা আবার গান গাইবে, লাঙ্গের আশা কইরা আমার বাতারের বাচ্চাঙ্গে, আমার লাঙ্গে গো আদা পথে নিয়া কোম। যাই হোক, আমার বলা শেষ। আমি জাস্ট মজা করে ভিডিওটা তৈরি করেছি, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট বিনোদনের জন্য তৈরি করেছি, যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যা খুশি তাই করুক। বাট আমি আমার মনের কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।